বাস্তব একটা ঘটনা যে মার বদ্দ কেমনে কামো লাগছে দেখেন। করাচির হজরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ বহুত বড় বুজুর্গ, ইনি করাচির মসজিদে জুম্মার নামাজ পড়েন। দেখতেছেন একটা যুবক সুন্দর করে নামাজ পড়লো, কিন্তু তার ডান হাত কাপড় দিয়ে পেঁচানো। আল্লাহর ওলি নামাজটা শেষ হলে পরে যুবককে ডাক দিলেন, যুবক তোমার হাতটা কাপড় দিয়ে পেঁচায় রাখছো কেন? যুবক বলতেছে, হুজুর আমার হাতের মধ্যে পচন শুরু হয়েছে, দুর্গন্ধ বের হয়, এজন্য আমি কাপড় দিয়ে পেঁচায় রাখছি। যদি কাপড় দিয়ে পেঁচায় না রাখি মসজিদের ভিতরে কেউ টিপতে পারতো না, এত দুর্গন্ধ। আল্লাহর ওলি কয়, বাবারে তুমি ডাক্তার দেখাইছো? কয় হুজুর সব ডাক্তার দেখানো শেষ, কোনো ডাক্তারই রোগ ধরতে পারে না। আল্লাহর ওলি কইতে, আও তোমারে আমি আরো ভালো ডাক্তার দেখাই। যুবক কান্নান শুরু করছে। কয় হুজুর কোনো ডাক্তার দেখায় লাভ হবে না, তাম দুনিয়ার সমস্ত ডাক্তার যদি আমারে বাইটটা খাওয়ায় দেওয়া হয় তবুও আমার রোগ ভালো হবে না, কারণ ডাক্তার আমার রোগ ধরতে পারে নাই, আমি নিজে আমার রোগ ধরে ফেলছি। আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে। আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর। আগুন যেখানে ওইখানে তো পানি দিতে হবে, ঠিক না? হ্যাঁ, সারা জীবন যদি ফরিদপুর পানি দেয়, শেরপুরের আগুন নিবো নি? মাতো কাতে যুবক কই, হুজুর আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান, মা কষ্ট করে করে আমার লেখাপড়া করাইছে, জন্মের পরে আব্বা মারা গেছে, এরপরে মা মানুষের বাড়িতে কাম কইরা আমারে মা লেখাপড়া করাইছে, আমি পড়ালেখা করে বেটা হয়ে গেছি বেটা। এরপরে দেখা যায় সুন্দর একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়েছে, আমি বড় লোকের মেয়ের বিয়া করে বাড়ি তুলছি। আমার মায় কইছে, বাজান রে বড় লোকের ফুরি আনছো, আমারে তো মা কইয়া ডাকতো না, আমি তো গরিব মা। আমি কইছি, মা তুমি টেনশন করো না, আমি সব বুঝে কইছি বাপ বালা মা বালা, অসুবিধা হইতো না। কিন্তু মা যেটা কইছিল, হুজুর কয়েকদিন পরে এটা শুরু হয়েছে, আমার মারে আম্মা কইয়া ডাকে না, মার বিরুদ্ধে আমার কাছে নালিশ দেয়। আমি তো প্রেম কইরা, আমি তো ভালোবাসা তার বিয়ে করছি, আমি তো বউয়ের প্রতি বড় দুর্বল। অফিস থেকে আসলে পরে মার বিরুদ্ধে আমারে নালিশ দেয়। আমি একদিন দুই দিন তিন দিন শুনতে শুনতে মার রুমে ঢুইকা মারে বকাবকি শুরু করলাম। মায় কই, বাজান রে বউয়ের কথায় তুই আমি মারে বকাবকি শুরু করলি। তৃতীয় দিন চতুর্থ দিন যাই মার গায়ে আমি হাত উঠে ফেলছি। নাউজুবিল্লাহ জোরে কর। যেই মাত্র মার গায়ে হাতটা উঠাইছি, মা চোখের পানিটা ফেলায় কই, বাজান আজকে তুই বউয়ের কথায় আমি মার গায়ে হাত উঠে দিলি, যেই হাতটা দিয়ে তুই মারে মারছো, এই হাত মা চুমায়া চুমায়া বড় করছি। ঠিক আছে, যে হাত দিয়ে তুই মারছো এই হাতটা যেন আল্লাহ ফসায়া দেয়, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। হুজুর আমার মা দুইটা বদুয়া দিছে, আমি তখনই টের পাইছি পায়ের জমিন কাইপা উঠছে। কিছুদিন পরে অফিস থেকে খবর পেলাম মা মারা গেছে। গ্রামে পৌঁছতে পৌঁছতে আমার অনেক দেরি হয়ে গেল, জানাজায় আমি শরীক হতে পারলাম না। মানুষদেরা কয়, বাবা অনেকক্ষণ তোমার জন্য অপেক্ষা করছি, আর দেশের মানুষ অপেক্ষা করতে চায় না। আমি কান্দি আর বলি, বাবা তোমাদের কোনো দোষ নাই গো, আমি বুঝে গেছি আমার রূপ কোন জায়গায়। মার একটা বদুয়া কবুল হয়ে গেছে, আমি যেন মার জানাজা পড়তে না পারি। আমি তো জানাজা পড়তে পারলাম না, চেষ্টা করেছিলাম তারপরও পারলাম না। আরেকটা মায় বদুয়া করছিল, তোর হাত যেন ফচ্চা যায়। অল্প দিনের ভিতরে আমি দেখতে পেলাম আমার ওই হাত, যে হাত দিয়ে মারে মারলাম, এই হাতের মধ্যে পচন শুরু হয়েছে। এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, এই হাতের পচন কোনো ডাক্তার ভালো করতে পারে না। অ্যান্টিবায়োটিক খায়, অ্যান্টিবায়োটিক দেয়, কিন্তু রোগ ভালো হয় না। ডাক্তাররা কয়, আমরা তো বুঝি না কেন এমন হইতেছে। আমি কইলাম, ডাক্তার আমি বুঝে গেছি, এই পচন উপরের দিকে খালি উঠে উপরে উঠে। আমার সুন্দরী বউ, এই বউটাও আমারে ফেলে বাপের বাড়ি চলে গেছে। এলাকার মানুষেরা আমাকে গ্রাম থেকে বের করে দিছে। এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি, রাস্তায় রাস্তায় ঘুরি, মসজিদে মসজিদে কান্দি, হুজুর আল্লাহ আমারে মাপ দিবনি, আমার এখন ঘর নেই বাড়ি নেই কেউ নেই, আমি মারে মাইরা দুনিয়াতেই শাস্তি ভোগ করতেছি। এজন্য রসুল কয়, মা বাবার কলিজায় যেই সন্তান আঘাত দিবা, তোমারে মরণের আগে আগে আল্লাহ দুনিয়াতে নগদ শাস্তি দিব। যাদের বাপ মা দুনিয়া আছে, আজকে রাত্রে যায় মা বাবারে খুশি করব, এমন কারা কারা আছে একটু হাতটা উঠে আল্লাহরে দেখা। মূসা নবী কয়, মালিক
জান্নাতে আমার বন্ধু কে হবে একটু কইবানি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মুসা তুমি অমুক বাজারে যাও, যা দেখো একটা লোক কসাই গোশত বিক্রি করে, সেই কসাই হলো জান্নাতে তোমার বন্ধু। মুসা নবী কয় মালিক একটা কসাই আমার জান্নাতে বন্ধু হইব? আল্লাহ এমন কোন আমল, এমন কোন আমলের কারণে? আল্লাহ কয় মুসা আমল আমি কইতাম না, তুমি যায়া খুঁজা বাইর করো কোন আমলের কারণে আমার বান্দা জান্নাতে তুমি মুসা নবীর বন্ধু হইব। মুসা নবী কয় মালিক ঠিকানা বলে দাও, নাম কো? আল্লাহ কয় নাম হলো এই, ঠিকানা হলো এই। এইবার মুসা নবী ওই বাজারের ঠিকানায় লোকটার নাম তিনি খুঁজে বের করলেন, নিজের পরিচয় দিলেন না। যাইয়ে তিনি লোকটারে বলতেছেন ভাই আমি আপনার বাড়িতে আজকে মেহমান হব, আমাকে মেহমান বানাইবানি। লোকটাই কয়ে ভাই মুসাফির মানুষ আপনি, আপনাকে অবশ্যই তো মেহমান বানাবো, আমি তো মেহমানের পাগল। বলুন তো মেহমান আইয়া আমরা দেখি মেহমানে কমায়া যায়, মেহমানে আইয়া আমার ভাত খাইয়া যায়, মেহমানে আইয়া আমার তরকারি খাইয়া যায়, মেহমানে আইয়া আমার ফ্রিজের মাংস খাইয়া যায়। কিন্তু আমার রাসূল কয় মান আরাদা আন ইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা। তোমরা দেখো মেহমানে কমায়া গেছে, কিন্তু আমি রাসূল দেখি মেহমান আইয়া বাড়ায়া গেছে। আমাদের দেখাটা ঠিক না নবীর দেখা ঠিক? জোরে কোকা আমরা দেখাটা ঠিক না নবীর দেখাটা ঠিক? আমার রসুল কইতেছে তোমরা দেখো মেহমানে আইয়া ফ্রিজের গুছ খালি ঘুরে গেছি গা, কিন্তু আমি রসুল কইতেছি মেহমানে তোমারে বাড়াইয়া দেয়া গেছে। ওই কসাই লোকটায় কয় হুজুর কে আপনি? মুসা নবী কয় আমি একজন মুসাফির। পরিচয় দেয় না। উদ্দেশ্য হইল ওই লোকটায় কি আমল করে রাত্রে উনি দেখতো, কোন আমলের কারণে সে জান্নাতে মুসা নবীর বন্ধু হইছে। বাড়িতে যা হাজির, মুসা নবী কয় আমি দেখলাম ঘরে ঢুকেই বউয়ের রুমে ঢুকলো না, সন্তানের কাছে আগে গেল না, সবার আগে মা যেই রুমটাতে ঘুমে ওই মা রুমে ঢুইকা মা পালঙের মধ্যে শুয়ে রইছি। অনেক বৃদ্ধা কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে, একদম বাঁকা হইয়া। এই 80 বছর 90 বছরের মাটাকে নিজের কোলের মধ্যে তুললো, এইভাবে কোলের মধ্যে লইয়া দুধের বাচ্চা যেভাবে আমরা খাওয়াই, এইভাবে ছেলেটায় তার মারে দুধের বাচ্চার মতো কোলে নিয়া হাতে বাজার থেকে আনা হালুয়া, এই হালুয়াটা মারে তুলায় তুলায় খাওয়াইতেছি। আল্লাহু আকবার। মুসা নবী কয় আমি দেখলাম তার 2টা দুধের বাচ্চা বাবার পা পুড়ে গেছে, বাবার পায়ে পুড়ে কান্দে আর কই বাবা সারাদিন কিছু খাই নাই গো, পেটের ক্ষুধায় বড় অস্থির। দুটা অল্প বয়সের 2টা বাচ্চা, শিশু বাচ্চা বাবার পায়ে পুরা কান্দে আর কয় আব্বু পেটের ক্ষুধায় অস্থির, সারাদিনে কিছু খাই নাই, খাওন দাও। বাবার হাতে কিন্তু খানা, কলিজার টুকরা সন্তান পায়ে পুরা কান্না করে খানার জন্য, এরপরও বাপে সন্তানের মুখে আগে দেয় না, সন্তান গুলারে বুঝায় আদর করে চুমা দেয় আর কয় আব্বু একটু অপেক্ষা করো, আগে তোমাদের দাদুরে খানা খাওয়া নেই। মুসা নবীকে আমি দেখলাম মা বিড়বিড় করে সন্তানের জন্য কি যেন দোয়া করে। মুসা নবী জিজ্ঞেস করেন ভাইরে এই বাচ্চাগুলি কার? লোকটাই কয় ভাই বাচ্চাগুলি আমার। বলে তোমার নিজের? বলে হ নিজের। বাচ্চাগুলি কান্না করে তুমি খানা দিলা না কেন? তখনই লোকটাই কয় ভাইরে আমি আগে আমার মারে খাওয়াই, এরপরে নিজেরা খাই, বাচ্চারে খাওয়াই, আগে আমার মারে খাওয়াই, মারে না খাওয়াই আমরা কেউ খানা খাই না, সন্তানগুলিরও খানা দিব, আগে মারে খানা খাওয়াইয়া। মুসা নবী কই ভাই এই আমল তুমি কতদিন যাবত করো? লোকটায় কই ভাই 40 বছর যাবত এইভাবে আমল করি।
আজকে 40টা বছর যাবত সবার আগে মারে খানা খাওয়াই, তারপরে নিজে খাই, তারপরে বাচ্চাগুলারে নিয়ে নিজে খাই, আগে মারে খানা খাওয়াই। মুসা নবী এবার কয় তোমার মা কি যেন টুট নাইরা নাইরা দোয়া করলো, আমি কথাটা বুঝি নাই, কি দোয়া করছে মায়ে? কয় মা দুইটা দোয়া করে সব সময়, একটা দোয়া দুনিয়াতে আমি পেয়ে গেছি, আরেকটা দোয়া করে মায়ে পরকালে, কিন্তু এটা কেমনে কবুল হবে আমার বুঝে পড়ে না। মুসা নবী কয় কি দোয়া করে মায়ে? কয় 1 নম্বর দোয়া করছে, আল্লাহ দুনিয়াতে আমার সন্তানরে তুমি অভাবে রাখো না, আমার সন্তানরে তুমি সুখ শান্তিতে রাখো। আল্লাহ আমারে কোনো অভাবের মধ্যে ফেলায় নাই রে ভাই, আমি বড় সুখে আছি, শান্তিতে আছি, আমার কোনো অভাব নাই, কোনো অভাব নাই। মার এই দোয়াটা আমি নগদ পেয়ে গেছি। আরেকটা দোয়া করে মা জানি না এটা কেমনে কবুল হবে, মা কেন এই দোয়াটা করে, কেন করে আমি বুঝি না। মুসা নবী কয় কি দোয়া? কয় মা কয় আল্লাহ জান্নাতে আমার সন্তানরে মুসা নবীর বন্ধু বানায় দিও। ও ভাই আমি জানি না, আমি একজন সাধারণ মানুষ, আমি গোশত বিক্রি করি বাজারে কষাই, আমি জান্নাতে মুসা নবীর বন্ধু কেমনে ওই মা এই দোয়াটা করে? সাথে সাথে মুসা নবী নিজের পরিচয় দিয়া কয় ভাই আমার বুকে আয়, বুকে আয়, আমি বনি ইসরাইলের নবী মুসা পয়গম্বর। তোমার মার এই দোয়াটাও কবুল হয়ে গেছে, যে দোয়াটা মায় করছে এই দোয়াটাও কবুল হয়ে গেছে, কারণ আমি আল্লাহর দরবারে জিজ্ঞেস করেছিলাম মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে? একটু কও, একটু কও, একটু কও। আল্লাহ কো মুসা যদি দেখতে চাও বাজারে যাও, অমুক নামে একজন কসাই আছে, সেই কসাই হলো জান্নাতে তোমার বন্ধু। আমি আল্লাহর কাছ থেকে তোমার আমলটা জানতে চেয়েছিলাম। আল্লাহ কো মুসা আমল আমি বলবো না, তুমি যা দেখো, তুমি যা খুঁজে বের করো। ওরে ভাই আমি পেয়ে গেছি তোমার কোন আমল, কোন আমলের কারণে তুমি জান্নাতে আমার বন্ধু হবে। আমলটা হলো তোমার মার দোয়া। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজ আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরাও ওয়া কাবালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরাও ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে বলো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এর জন্য বলি যুবক, তোমার আমার জিন্দেগির ভিতরে আল্লাহ কিছু বাতি লাগায় দিছে, কিন্তু জ্বালায় দেয় নেই। এই যে দেখো এই জায়গায় লাইট লাগানো, এই লাইট যদি জ্বালাইতে হয় পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা লাগবে। পাওয়ার হাউস থেকে যদি লাইন ওকে করো বাতি কিন্তু জ্বলবে, এলাকাটা আলোকিত হবে। তোমার আমার প্রত্যেকের জীবনেই আল্লাহ কিছু বাতি লাগায় দিছে, জ্বালায় দেয় নাই। জ্বালাইবার জন্য আল্লাহ কইছে পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো। তোমার আমার জিন্দেগির পাওয়ার হাউস হলো বাপ মা, তোমার আমার জিন্দেগির পাওয়ার হাউস হলো মুরব্বীরা, তোমার আমার জিন্দেগির পাওয়ার হাউস হলো উলামায়ে কেরাম। ওই জায়গা থেকে যদি জীবনের বাতির লাইন তুমি ওকে করো, তাহলে আল্লাহ জিন্দেগির বাতি আল্লাহ জ্বালায় দিবে। মা বাবার দোয়া যদি তোমার পিছনে থাকে, মুরব্বীদের দোয়া যদি তোমার পিছনে থাকে, উলামায়ে কেরামের দোয়া যদি তোমার পিছনে থাকে, তাহলে আল্লাহ পাক জিন্দেগির বাতি তোমারে জ্বালায় দিবে। লেখাপড়া তুমি করো, লেখাপড়া আল্লাহ পাক তোমারে ভালো রেজাল্ট করায় দিবে। তুমি চাকরি করো, আল্লাহ তোমাকে ভালো প্রমোশন করায় দিবে। ব্যবসা করো, আল্লাহ তোমাকে সফলতা দান করবে, কারণ পিছনে জিন্দেগির পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা। আর যদি তুমি বুঝো
চেষ্টা তুমি কম করো না, কিন্তু না না কিছুই তুমি ধরতে পাও না। হুজুর কত চেষ্টা করতেছি কিন্তু সফলতা পাই না। হুজুর একটু দোয়া কইরেন। আমি বলি বাবা সবার আগে দেখো লাইন ওকে আছে না কাটা আছে। আগে দেখো তোমার জিন্দিগির লাইটের যে বাতি আছে এই বাতির লাইন কাটা না লাইন ওকে। যদি লাইন কাটা না লাইন ওকে মানে কিটা, মানে বাপ মার সাথে সম্পর্ক তোমার বালা না খারাপ। বুঝরাইনি বা আমার মাত সকলেই বুঝরাইনি। একটু জিকির করা যাবে ইনশাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জুরে, লা ইলাহা ইল্লাল্লাহ জুরে। মাশাআল্লাহ অনেক যুবক হাজির হয়েছেন, একটু আওয়াজ দিয়ে আল্লাহ পাকের নামটা একটু জোরে নেই। লা ইলাহা ইল্লাল্লাহ। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फजल इलाही, और वक्त दूरी क़ल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गज़ से बसर से न होती है, क्या खुश नजरी है। क्या खुश नजरी है। दिल तूर के दिल जोर दिया सबका खुदा से। क्या दिल शिकानी है। क्या दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह जोरे। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বুঝলাম? নবীজি বলছেন বাপমার দোয়া কবুল হবে, এর 100% গ্যারান্টি আছে। গ্যারান্টিটা আমি দিছি না রসুল দিছেন? আরো জোরে বলেন, আমি দিছি না রসুল দিছেন? আল্লাহ রসুল দিছেন। তাহলে কোনো সন্দেহ আছে? জোরে বলেন। হ্যাঁ, এজন্য বলি যুবক ঘর থেকে বের হও, মার কাছ থেকে দোয়া নিয়ে যাও, বাবার কাছ থেকে দোয়া নিয়ে যাও, কারণ তুমি আবার ঘরে নিরাপদে ফিরবা এর কোনো গ্যারান্টি নাই। এজন্য বলি ঘর থেকে বের হয়েছো বাপ মার দোয়া নিয়ে বের হও। কোনো কাজের সন্ধানে তুমি বের হয়েছো বাপ মার দোয়া নিয়ে বের হও। যে কোনো কাজে মার দোয়াটা চাও, বাবার দোয়া চাও। এর যুবক আর একটা জিনিস একটু মন দিয়ে শোনো, দোয়া চাওয়ার জিনিস না, দোয়া হলো নেওয়ার জিনিস। দোয়া চাওয়ার জিনিস না, দোয়া হলো নেওয়ার জিনিস। আম্মা একটু দোয়া করেন, এই কথাটা কোয়ার থেকে মার সাথে আচরণটা আগে আমার বালা হইতেইব। যদি আমার আচরণটা বালা হয় তখন আর এই কথা কোন লাগে না, আম্মা দোয়া কইরো, অটো মার দিল থেকে দোয়া বাইরে আয়, ঠিক না? আমি মারে কষ্ট দিলাম, মারে সাতাইলাম, বউয়ের কথায় মারে বকাবকি করলাম, কিন্তু মার কাছ থেকে আবার দোয়াও চাই, আম্মা দোয়া কইরো। দোয়া কিতা মামুর বাড়ির মোয়া নাতা। হ্যাঁ, আপনি ইমাম সাহেবের ফিসিতে লাগিয়ে থাকবেন রাত দিন 24 ঘন্টা, জোর 2 মিনিট লেট হইল কেন? নামাজে 1 মিনিট যদি কাটাটা সরে যায় ইমাম সাহেবের উপরে তুমি ফায়ার হয়ে যাও। আবার ফুট বিদেশ যাইতো, হুজুরের কাছে লম্বা দোয়া চাইছো, হুজুরে কি যা দোয়া করবো বুঝো না তুমি? জোরে মাতুই না কেন লাগি? হাসা কথা না মিশা কথা? হ্যাঁ, সামনাসামনি তোমার হলো লম্বা তো তোমার 14 গোষ্ঠী জান্নাতে পাঠাই দিছে। কলজাত তো জানে কিতা আছে মাতো না বা।
তাইলে দোয়া হাতের সাথে সম্পর্ক না, দোয়ার সম্পর্ক কলিজার সাথে, ঠিক কি না? আমি কারো কলিজা জয় কইরা নিমু, কলিজার থেকে দোয়া বাইরিব। আমি কলিজার মাঝে কষ্ট দিমু, আত তুললো লাভ হইতো না। এজন্যই দোয়ার সম্পর্ক হাতের সাথে না, ভালো করে মনে রেখো। দোয়ার সম্পর্ক হলো দিলের সাথে। আমি আমার মা বাবার দোয়া চাই, বাপ মার সাথে আমার আচরণটা এমন হইতো। ঘর থেকে বাইরে দিতেছ, কওনে আম্মা আমি একটু বাজারও যাইতেছি, আম্মা তোমার কিছু লাগবো? আব্বা আমি বাজারও যাইতেছি, তোমার ওষুধ লাগবো? আরে আমি বাজারও যাইতেছি কথাটা মারে না কইয়া গেলে মা কিতা তোমার লাগে টেনশন করবো? মা হয়তো তুমি দুধের বাচ্চা যে তুমি বাজারে গেলে আড়াই দিবাই, কিন্তু এরপরেও যখন মারে কইবা আম্মা আমি বাজারে যাইতেছি, তখন মার দিলটা খুশি হয়। মা এখন দেখছো আমার পুত্র আমার না জিগাইয়া গেলেও পারতো, কারণ হে তো আর আড়াইয়া যাইবার বয়স এখন নাই, আবার বাড়ি থাইব। এরপর আমি মারে জিগাইতেছি আম্মা বাজারও যাই, তোমার কিছু লাগবে নি, মার দিল খুশি হয়ে গেছি গা। ওই যে খুশি হয়েছে এইটা ওই দোয়া, ঠিক কিনা জুড়ে কও? এই যে দিল খুশ হয়েছে এটাই দোয়া। ওই সময় মা কইব আল্লাহ আমার পুত্রে তুমি সহি সালামতে নিরাপদে ঘর ফিরে একনো, এটা দিল থেকে কইব আল্লাহ এটাই কবুল করে নিব। কষ্ট হইতেছে আপনাদের? কি ভাই কষ্ট হইতেছে? অনেক যুবকরা মনে করে মামা দূর, আম্মা খালি গাইলায়, আব্বা খালি মারে, অমুকের সাথে কেন যাই, তমুকের সাথে কেন হাঁটি। তোমার মা তোমার বাবা কোনোদিন তোমার খারাপ চায় না, ভালো চায়। তুমি যেটাকে ভালো মনে করতেছো এটা তোমার বাপ মা বুঝতেছে এটা তোমার জন্য ক্ষতি। যার সাথে চলতেছো তুমি মনে করতেছো এটা তোমার কলিজার টুকরা বন্ধু। আমারে খুজুরে কইতা ছাত্র জমানায়, কারণ যুবকরা তো বন্ধু পাগল থাকে, ঠিক না? এই জোয়ান ফুয়াইন মাত্র না খেলে যুবকরা কি পাগল থাকে, কি পাগল? আমি যদি কইছি একদিন আমার হুজুর গিয়েছেন এই খেডা, আমি কইলাম হুজুর আমার বন্ধু। হুজুর এখন বন্ধু ইকেলিছে কোন এই বয়সে বন্ধু ইকলি, এটা বন্ধু হয় না বাবা, এটা বন্দুক, বন্দুক। ও বন্ধু না বন্দুক, বুঝছেন না আপনারা? এটার মর্ম, এটার তফসির করলে 1 ঘন্টা করতে পারবো। যে বন্ধুরে হুজুর এক বন্দুক কে লাগে কইলা, এটার তফসির 1 ঘন্টা করা যাবে। মানে এই বয়সে বন্ধুর তালে ফইরা বহু যুবক পথভ্রষ্ট হইতেছে, ঠিক কিনা? হুজুর এখন বালা করেন ফুলা, বাপ মা বালা, বংশ বালা, খালি বন্দুকের তালে ফইরা বন্দুক হইছে। এজন্য মা জানে বাবায় জানে সন্ধ্যার পরে তুমি 1 ঘন্টা লেট করে কেন আইছো, মা এটা জিগাইবই, কারণ মা খবর লইতেইব, বাপে খবর লইতেইব। অফুত 1টা ঘন্টা কার সাথে কাটাইছো? মাগরিবে আজান তো পড়ছে 1 ঘন্টা আগে, কই আসলায়? এটারে তুমি মনে কইরো না যে দূর মা খালি জ্বালায়, অত জবাব দিয়া চলন যাইব দুনিয়া। যেদিন নিজে বাপ হইবাই ওই দিন বুঝবাই, ঠিক কিনা জোরে খাও? যেদিন নিজে বাপ হইবাই ওই দিন বুঝবাই মা কেন ওই দিন এই প্রশ্নটা করছিল, বাবাই কেন এই প্রশ্নটা করছিল, আব্বা 1টা ঘন্টা কার সাথে কাটাইছো, এখন বুঝতাই না। এজন্য কোনদিন মা বাবাকে পর মনে করবা না, মনে করবা না বাপ মা তোমার খারাপ চায়, বাপ মা তোমার পথ আটকাইলিছে, বাপ মা তোমার পথ বেড়া দালাইছে। না, বাপ মা কখনো সন্তানের পথ আটকায় না, সন্তানরে বেড়া দেয় না, সন্তানরে সঠিক পথে চালায়, সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল চায়, সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল চায়। এটা সকল বাপ মার অন্তরের দোয়া, ঠিক কিনা জোরে কও? একটা ঘটনা শুধু কই, বাস্তব একটা ঘটনা, যে মার বৌদ্ধ কেমনে কামো লাগছে দেখেন। করাচির হজরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ, বহুত বড় বুজুর্গ, ইনি করাচির মসজিদের জুম্মার নামাজ পড়েন। দেখতেছেন একটা যুবক সুন্দর করে নামাজ পড়লো, কিন্তু তার ডান হাত কাপড় দিয়ে পেঁচানো। আল্লাহর ওলি নামাজটা শেষ হলে পরে যুবককে ডাক দিলেন, যুবক তোমার হাতটা কাপড় দিয়ে পেঁচায় রাখছো কেন? যুবক বলতেছে, হুজুর আমার হাতের মধ্যে পচন শুরু হয়েছে, দুর্গন্ধ বের হয়, এজন্য আমি কাপড় দিয়ে পেঁচায় রাখছি। যদি কাপড় দিয়ে পেঁচায় না রাখি মসজিদের ভিতরে কেউ টিপতে পারতো না, এত দুর্গন্ধ। আল্লাহর ওলি কয়, বাবারে তুমি ডাক্তার দেখাইছো? কয় হুজুর সব ডাক্তার দেখানো শেষ, কোনো ডাক্তারই রোগ ধরতে পারে না। আল্লাহর ওলি কইতে, আও তোমারে আমি আরো ভালো ডাক্তার দেখাই। যুবক কান্নান শুরু করছে, কয় হুজুর কোনো ডাক্তার দেখায় লাভ হবে না,
তামাম দুনিয়ার সমস্ত ডাক্তার যদি আমারে বাইটটা খাওয়ায় দেওয়া হয় তবুও আমার রোগ ভালো হবে না, কারণ ডাক্তার আমার রোগ ধরতে পারে নাই, আমি নিজে আমার রোগ ধরে ফেলছি। আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে। আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর। আগুন যেখানে ওইখানে তো পানি দিতে হবে, ঠিক না? হ্যাঁ, সারা জীবন যদি ফরিদপুর পানি দেয়, শেরপুরের আগুন নিব নি? মাতো কাঁদে যুবক কই হুজুর, আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান, মা কষ্ট করে করে আমার লেখাপড়া করাইছে, জন্মের পরে আব্বা মারা গেছে, এরপরে মা মানুষের বাড়িতে কাম কইরা আমারে মা লেখাপড়া করাইছে, আমি পড়ালেখা করে বেটা হয়ে গেছি বেটা। এরপরে দেখা যায় সুন্দর একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়েছে, আমি বড় লোকের মেয়ের বিয়া করে বাড়ি তুলছি। আমার মায় কইছে বাজান রে বড় লোকের ফুরি আনছো, আমারে তো মা কইয়া ডাকতো না, আমি তো গরিব মা। আমি কইছি মা তুমি টেনশন করো না, আমি সব বুঝে কইছি বাপ বালা মা বালা, অসুবিধা হইতো না। কিন্তু মা যেটা কইছিল হুজুর কয়েকদিন পরে এটা শুরু হয়েছে, আমার মারে আম্মা কইয়া ডাকে না, মার বিরুদ্ধে আমার কাছে নালিশ দেয়। আমি তো প্রেম কইরা, আমি তো ভালোবাসা তার বিয়ে করছি, আমি তো বউয়ের প্রতি বড় দুর্বল। অফিস থেকে আসলে পরে মার বিরুদ্ধে আমারে নালিশ দেয়। আমি একদিন দুই দিন তিন দিন শুনতে শুনতে মার রুমে ঢুইকা মারে বকাবকি শুরু করলাম। মায় কই বাজান রে বউয়ের কথায় তুই আমি মারে বকাবকি শুরু করলি। তৃতীয় দিন চতুর্থ দিন যাই মার গায়ে আমি হাত উঠে ফেলছি, নাউজুবিল্লাহ জোরে কর। যেই মাত্র মার গায়ে হাতটা উঠাইছি, মা চোখের পানিটা ফলায় কই বাজান আজকে তুই বউয়ের কথায় আমি মার গায়ে হাত উঠাই দিলি, যে হাতটা দিয়ে তুই মারে মারছো, এই হাত মা চুমায়া চুমায়া বড় করছি। ঠিক আছে, যে হাত দিয়ে তুই মারছো এই হাতটা যেন আল্লাহ ফসায়া দেয়, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। হুজুর আমার মা দুইটা বদুয়া দিছে, আমি তখনই টের পাইছি পায়ের জমিন কাইপা উঠছে। কিছুদিন পরে অফিস থেকে খবর পেলাম মা মারা গেছে। গ্রামে পৌঁছতে পৌঁছতে আমার অনেক দেরি হয়ে গেল, জানাজায় আমি শরীক হতে পারলাম না। মানুষদেরা কয় বাবা অনেকক্ষণ তোমার জন্য অপেক্ষা করছি, আর দেশের মানুষ অপেক্ষা করতে চায় না। আমি কান্দি আর বলি বাবা তোমাদের কোনো দোষ নাই গো, আমি বুঝে গেছি আমার রূপ কোন জায়গায়। মার একটা বদুয়া কবুল হয়ে গেছে, আমি যেন মার জানাজা পড়তে না পারি। আমি তো জানাজা পড়তে পারলাম না, চেষ্টা করেছিলাম তারপরও পারলাম না। আরেকটা মায়ে বদুয়া করছিল তোর হাত যেন ফচ্চা যায়। অল্প দিনের ভিতরে আমি দেখতে পেলাম আমার ওই হাত, যে হাত দিয়ে মারে মারলাম, এই হাতের মধ্যে পচন শুরু হয়েছে। এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, এই হাতের পচন কোনো ডাক্তার ভালো করতে পারে না। অ্যান্টিবায়োটিক খায়, অ্যান্টিবায়োটিক দেয়, কিন্তু রোগ ভালো হয় না। ডাক্তাররা কয় আমরা তো বুঝি না কেন এমন হইতেছে। আমি কইলাম ডাক্তার আমি বুঝে গেছি, এই পচন উপরের দিকে খালি উঠে উপরে উঠে। আমার সুন্দরী বউ, এই বউটাও আমারে ফালাইয়া বাপের বাড়ি চলে গেছে। এলাকার মানুষেরা আমাকে গ্রাম থেকে বের করে দিছে। এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি, রাস্তায় রাস্তায় ঘুরি, মসজিদে মসজিদে কান্দি, হুজুর আল্লাহ আমারে মাপ দিবনি, আমার এখন ঘর নেই বাড়ি নেই কেউ নেই, আমি মারে মাইরা দুনিয়াতে শাস্তি ভোগ করতেছি। এজন্য রসুল কয় মা বাবার কলিজায় যেই সন্তান আঘাত দিবা, তোমারে মরণের আগে আগে আল্লাহ দুনিয়াতে নগদ শাস্তি দিব। যাদের বাপ মা দুনিয়া আছে আজকে রাত্রে যায় মা বাবারে খুশি করব, এমন কারা কারা আছে একটু হাতটা উঠে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আর শেষ কথা যেটা, জুম্মার নামাজের পরে আবু দাউদ শরীফের রিওয়ায়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু কুতিবা বাররান। জুম্মার নামাজের পরে যদি কোনো সন্তান বা জুম্মার দিন কোনো সন্তান বাপ মার কবর জিয়ারত করে, তাহলে আল্লাহ এই সন্তানরে মাফ করে দেয়, বাপ মারেও মাফ করে দেয়, বাধ্য সন্তানের তালিকাভুক্ত বানায়া দেয়। জুম্মার দিন কারা কারা কবর জিয়ারত করতে রাজি আছেন একটু হাতটা উঠে আল্লাহরে দেখান। খুব কঠিন কাজ না সহজ কাজ? জোরে বলেন কঠিন না সহজ? জুম্মার দিন ফজরের সূর্য উঠবো সূর্য ডুববো, এর ভিতরে কোনো না কোনো এক টাইমে অবশ্যই কবরস্থানে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।